মুসলমান বেশি এবং ধর্মপ্রাণ জাতি আমরা, ধর্মপ্রাণ। পৃথিবীর অনেক জাতির চাইতে আমরা আখলাকে ভালো, আলহামদুলিল্লাহ, এটা যে কেউ মানতে বাধ্য। আরে যেই পরিমাণ দাড়িওয়ালা পাবেন বাংলাদেশে, ওই পরিমাণ দাড়িওয়ালা কয়টা পাবেন? যেই পরিমাণ মাহফিল হয় বাংলাদেশে, আমি এটা বাস্তবতার আলোকে দাবি করতে পারি গোটা দুনিয়ার দ্বিতীয় একটা দেশে সম্ভব না, দেখানো সম্ভব না যেখানে এত পরিমাণ ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিল হয়, এটা কি খারাপ আলামত না ভালো আলামত? এই যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হচ্ছে, যারা খরচ করছে আল্লাহর মহব্বতেই তো করছে। আপনারা যারা আসছেন, জেলাপি খেতে তো আর আসছেন না, এই মাহফিলে জেলাপি দেওয়া হয় না, এগুলো ওরা দেয় আর কি, আমরা তো দেই না। তো এখন দেখা যায় এই যে আসছে কোন কোন মাহফিল, এই ময়মনসিংহে এমন এমন মাহফিল হয় লাখ লাখ লোক হয়, একটা দুইটা না বহুতগুলো হয়। মাহফিলের নামই দেয় ওয়াজ মাহফিল না, বড় সভা, বড় সভা নামই হয়ে গেছে বড় সভা। এই যে এক একটা মাহফিল যে হচ্ছে, হ্যাঁ একটা বাস্তবতা অবশ্য আছে, আমাদের ময়মনসিংহে বিশাল বিশাল মাহফিল হলো, এবং আমার দেখা মতে পুরো বাংলাদেশে যদি এক পাশে রাখি, এক ময়মনসিংহে যেই পরিমাণ বড় মাহফিল হয় দ্বিতীয় কোন জেলায় এত পরিমাণ এত বেশি বড় মাহফিল হয় দেখানো সম্ভব না। আর দুইটা চারটা হয়, সব জায়গায় হয়, কিন্তু এখানে যেই পরিমাণ বিশাল বিশাল মাহফিল হয় অন্য কোথাও হয় না। তবে মিডিয়া কাভারেজ নেই, এটা সত্য। মাহফিল করেন বিশাল, মিডিয়া কাভারেজ নেই, যার কারণে লাখ লাখ মানুষ থাকলেও মানুষ টের পায় না। এই যে আলামিন সংস্থার মাহফিল গোটা বাংলাদেশ চেনে, বালিয়ার মাহফিল কয়জন চেনে, ময়মনসিংহে সবাই চেনে, নেত্রকোনা সবাই চেনে, আশপাশে সবাই চেনে, তো পুরো বাংলাদেশে সবাই কিন্তু চেনে না। কেন? মিডিয়ায় আমরা পৌঁছতে পারি না, আমাদের ব্যর্থতা। ড্রোন দিয়ে শট নিয়ে দেখেন বালিয়ার মাহফিলের, শুধু বালিয়া না আরো অনেকগুলো আছে, আপনাদের আশপাশেও আছে, শট নিয়ে দেখেন, দেখবেন বাংলাদেশের অনেক বড় বড় মাহফিল ফেল হয়ে গেছে এগুলোর সামনে। কিন্তু আমরা এই লাইনে একটু দুর্বলতা আছে আমাদের, নাকি নাই? দুর্বলতা নাই? আর দুর্বলতা থাকবে না কেন? মিডিয়ার তো মূল্যায়নও করেন না আপনারা। যেই জাতির মূল্যায়ন হয় ওই জাতি না মানুষ আগাতে পারে। এক একটা মিডিয়া যেই হারে গালি খায় এক একটা মাহফিলে গেলে, এরপরও যে ইসলামের পথে লাইগে আছে, এটাই বহুত শুকরিয়া। মানুষ তো মনে করে যে এরা এটা দিয়ে টাকা কামায়, আরে টাকা তো গানের মজমায় গেলে আরো বেশি কামাতে পারবে, বিশ্বাস হয় না? ওয়াজ মাহফিল দিয়ে কয় টাকা কামাতে পারবে? মমতাজের গান মিডিয়া আপলোড করুক, আরো বেশি কামাতে পারবে। শয়তানি করলে পয়সা বেশি আসে, এটা সবাই জানে। তারপর দিনের মহব্বত দূর দূরান্ত থেকে ছুটে আসে, আর মানুষ 14 গোষ্ঠী উদ্ধার করে। আর উদ্ধার করে বিভিন্ন কারণও আছে, বিভিন্ন দুর্বলতা আছে, কিন্তু এর পেছনে বড় একটা কারণ আয়োজকদের একটু দুর্বলতা থাকে। কিভাবে কি হ্যান্ডেল করতে হয়, শ্রোতাকে কিভাবে হ্যান্ডেল করবে, মিডিয়ার জন্য কি স্পেস রাখবে, কিভাবে বোঝাপড়া হবে, এবং মাহফিলটা যাতে প্রচার হয় এই ব্যবস্থা করবে, এটা দরকার। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে কি মহাসমাবেশ হয়ে গেল, দেখেন নাই? 5ই নভেম্বর লাখ লাখ লোক, পুরো ঢাকা বা কোথেকে আসলে এত লাখ লোক। তারপর কয়টা মূলধারার মিডিয়া এটা প্রচার করেছে? নাই। অপরদিকে 10 জন নাস্তিক এক জায়গায় দাঁড়ায় যাক, ওরা 10টা কথা বলুক, দেখবেন এগুলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় চলে এসেছে, টেলিভিশন সবগুলো চ্যানেলে এটা প্রচারিত হচ্ছে। এটা আমাদের একটা ব্যর্থতা আছে, আর ওদের চুলকানিও আছে। ওরা আমাদের গুলো প্রচার করতে রাজি না। ওদের পছন্দ হলো নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক, নষ্ট, ভ্রষ্ট, নাস্তিক, বেঈমান, যে যত শয়তান আর মার্কেট তত বেশি। তাসলিমা নাসরিনকে আপনারা বিদায় করেছেন আন্দোলন করে, করেন নাই? তাসলিমা নাসরিন কিন্তু ময়মনসিংহের মেয়ে, জানেন কিনা আপনারা? ও মাঝে মাঝে গর্ব করে যে আমার বাড়ি ময়মনসিংহ। এবার যে মেয়েরা ফুটবল খেলে শিরোপা আনলো হাফ প্যান্ট পরে, ও গর্ব করে, যা আমার দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে। এই তাসলিমা নাসরিনকে ভাগালেন আল্লাহর জন্যই তো, কারণ আমাদের মহব্বত আল্লাহর জন্য, আমাদের ঘৃণা আল্লাহর জন্য। কিন্তু ইন্ডিয়ায় বৈশা বাংলাদেশের পত্রিকা এখনো কলাম লেখে, বাংলাদেশ প্রতিদিন, এই সস্তা পত্রিকা নিয়মিত আর কলাম ছাপে। ভাবতে পারেন ইন্ডিয়ায় তারাই দিলেন অরে, কিন্তু এখনো এই পেতনি বাংলাদেশের বুকে নিয়মিত ইন্ধন, উস্কানি আর শয়তানি করতে থাকে। আর প্রতিটা লেখা উস্কানি, আর প্রতিটা লেখায় শয়তানি। ও চাই সবসময় মুসলমানরা গালি দেখ, আর এই সুযোগে সবসময় ভাইরাল থাকুক, কখনো আলোচনার বাইরে না যাক। আল্লাহ হেফাজত করুন। তো আমরা সংখ্যা এত বেশি, শক্তিতে এত কম কেন? আমার নজরে এর বড় কারণ দুইটা। বড় কারণ কয়টা? বড় কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো আমাদের ভেতর ঐক্য নাই। এটা আপনারা সবাই স্বীকার করার কথা। আজকে যদি ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়, আমি মনে প্রাণে বিশ্বাস করি কোন নাস্তিক্যবাদী অপশক্তি, কোন সেকুলার শক্তি, পৃথিবীর কেউ ইনশাআল্লাহ ইসলামের বিজয় এই অঞ্চলে রুখে দিতে পারবে না। আর রুখতে চাইলে যুদ্ধ লাগায় দিতে হবে। যুদ্ধ লাগালে সেটা সাম্রাজ্যবাদী আগ্রাসন হবে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু ইনশাআল্লাহ স্বাভাবিক তরিকায় কেউ এই জাতিকে ঠেকিয়ে রাখতে পারবে না যদি ইসলামী শক্তিগুলো আজ এক হয়ে যায়। সবাই যদি একযোগে ময়দানে নেমে যায়, গোটা জাতি থাকবে তাদের সাথে। আর 10টা, 20টা, 30টা, 40টা নাস্তিক না থাকলে কিচ্ছু আসে যায় না।
কিন্তু আমরা তো এক হতে পারি না। হাইয়া আলা সালাহ শুনলে এক হতে পারি, হাইয়া আলাল জিহাদ শুনলে এক হতে পারি না। মসজিদে আসতে হবে শুনলে এক হতে পারি, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হবে শুনলে আর এক হতে পারি না। এখনো যদি এক না হন, কবে এক হবে? যখন দেশ এসে দখল করে নিয়ে যাবে, যখন আপনাদেরকে ধরে জানে মারতে থাকবে। ওরা যখন মারে কে কোন দল এটা কিন্তু দেখে না। আরাকানে রোহিঙ্গা মেরেছে, কে কোন দল দেখে দেখে মারে নাই। এখনো চীনের জিনজিয়াংয়ের মধ্যে মুসলমানকে মারছে, পুরো অঞ্চলটাকে আস্ত জেলখানা বানিয়ে রেখেছে, কে কোন দল এটা কিন্তু মোটেও দেখছে না। ফিলিস্তিনের বুকে মুসলমানকে মারছে, এর মধ্যে কে কোন ধারা, কে কোন সার্কেল মোটেও নজর দিচ্ছে না। তো কাফের যখন মারে, কে কোন দল, কে কোন মত, কে কোন ধারা, কে কোন সার্কেল কিছু দেখে না। আমরাই খালি পারি না ওদের বিরুদ্ধে এক হতে। অথচ নিয়ম হলো, ঘরে যদি 4 ভাই থাকে, 4 ভাইয়ের মধ্যেও ভিন্ন মত, ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি সবই হতে পারে, কিন্তু তাই বলে পর এসে ঘর দখল করবে, কোনো ভাই এটা মেনে নেবে না। নিজেদের সব ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে ওই পরকে আগে ঠিকই দূর করে ছাড়বে। কাফেররা জানে, এজন্য ডিভাইড অ্যান্ড রুল এই রোলটাকে ওরা প্লে করে, এই পলিসিটা ওরা বাস্তবায়ন করে। যত ভাগ তত সুন্দর শাসন। ছোট্ট একটা ঘটনা বললে ভালো বুঝবেন। এক লোকের আখের বাগান ছিল। আখ বোঝেন? কিক্ষু, গন্ডার, গেন্ডারি, বহু নাম আছে, যেটা রস আপনারা খান, বাজারে বেচে। আখের বাগান ছিল। বেচারা টের পাচ্ছে যে মনে হয় বাগানের মধ্যে চোর টোর এসেছে, না বলে আওয়াজ কিসের? আস্তে 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 করে গিয়েছে। চোর যদি আসে, চোর দেখার জন্য, ধরার জন্য গিয়ে দেখে বাস্তবে চোর ঢুকেছে। তবে চোর একজন না, চোর হলো 3 জন, কিন্তু সে একা। এখন বেচারা চিন্তায় পড়লো, যদি লোক ডাকাডাকি করতে যায় তাহলে চোর পালায়া যেতে পারে, স্বাভাবিক। চোর কতক্ষণ থাকবে? আর কোনোভাবে যদি মানুষ এসেছে টের পায়, চোর কি আর থাকবে? আর চোরের দৌড়ের স্পিড তো আমাদের দৌড়ের চেয়ে একটু বেশি হয়ে থাকে, তাহলে চোর তো ভাগবে, এটারে আটকানো যাবে না কোনোভাবে। আর যদি একা যায় 3 জনকে ধরতে, ওর এখানে জানেও মরা লাগতে পারে, কারণ চোর তো আর খালি হাতে আসে নাই, আর আখের বাগানে তো খালি হাতে আসবেও না, অন্তত দাঁতও আছে। তো 3টায় যদি দানি হাতের দৌড়ানি দেয়, ওর কপালে মরণ ছাড়া কি আছে? তো বেচারা এখন চিন্তায়, লোক ডাকতে গেলেও বিপদ, একা ধরতে গেলেও বিপদ, কি করা যায়? তার মাথায় এখন চিন্তা আসলো, যাকে একটা কাজ করা যায়। কি কাজ? সে আরেকটু কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো চোর 3টা আসলে কে, পরিচয় শনাক্ত করা যায় কিনা। তো চোররা এসেছে অন্ধকার রাতে, ওদের অত টেনশন নাই, মুখের মধ্যে মাস্কও নাই, মুখোশও নাই, হেলমেটও নাই, কিছু নাই, স্বাভাবিকভাবে এসেছে, কোনো প্যারা নাই যে কেউ দেখবে না, কেউ জানবেও না, চোপে চোপে চুরি করে নিয়ে যাবে। আর সোনা গয়না তো চুরি করতে আসে নাই, গ্যান্ডারি, এটা দামি আর কত। তো অত বেশি তারাও সিরিয়াস না, অত সচেতন না। এজন্য মোটামুটি চেহারা সে দেখে ফেলেছে 3 জনের, দেখে পরিচয় বুঝেছে। একজন হলো তার আপন চাচাতো ভাই, আরেকজন হলো এলাকারই ছেলে, যদিও রক্তের আত্মীয় না, তবে এলাকার ছেলে। আর আরেকজন হলো আত্মীয় না, এলাকার ছেলেও না, নদীর ওপার থেকে এসেছে, আর এক গ্রামের ছেলে। এখন আইডিয়া করেছে, মাথায় মাথায় একটা প্ল্যান সাজালো। তারপর ডাক দিল, চোরেরা শোন, তোদের 3 জনকে কিন্তু আমি দেখে ফেলেছি, এখন পালায় লাভ নাই। আমি সকালে সালিশ বসাবো, দরবার বসাবো, তবে শোন, তোদের সাথে আমার একটু কথা আছে, একটু বোঝাপড়া আছে। তোরা ঠান্ডা মাথায় আমার সাথে বিষয়টা সমাধান কর, তাহলে এটা দরবারের দিকেও যাবে না, ভেজালের দিকেও যাবে না, এখানেই শেষ, বিষয়টা সামনে গড়াবে না। চোররা চিন্তা করলো, ধরা তো হয়ে গেছি, যেহেতু দেখেই ফেলেছে, এখন আর পালায় লাভটা কি? যদি কোনোভাবে বোঝাপড়া করা যায়, সহজ, চোরে চোরে খালাতো ভাই, তাহলে চোরের সাথে এদেরও যদি একটু ভাগ বাটোয়ারা হয়ে যায়, সমস্যার কিছু নাই। তাহলে তারাও দাঁড় হলো, বললো আপনার কি বলার বলেন। এবার সে একটু কাছে গিয়ে প্রথমে 2টারে হাত করে নিল। কিভাবে? একটারে বলল, তুই তো আমার আপন চাচাতো ভাই। আরে ভাই তো ভাই, ভাইয়ের সম্পদ তো এটা ভাইয়ের জন্যই, এটা কি অন্য মানুষের জন্য? তুই তো আমারটা খেতেই পারিস, তোর বেটা রাতে এসে খাওয়া লাগে, তুই দিনে ভর দুপুরে বুক ফুলে খাবি, তোরে কে না করবে? আরেকটারে বললো, দেখ তুইও তো আমাদের এলাকারই ছেলে, আরে এত গ্যান্ডারিকে আমি একা খেতে পারবো? এগুলো তো এলাকাবাসীর জন্যই। আরে তুই না আসলেও তো তোর বাসায় আমি পৌঁছায় দিতাম, তোর এত কষ্ট করে রাতের বেলা আসার কি দরকার ছিল? কোথায় কষ্ট করলি? তো 2 জন তো তারা শুনে মহা খুশি, যাক আমাদের পক্ষেই তো আছে। এবার 3 নম্বরটারে টার্গেট করলো, তোর এত বড় সাহস, আরেক গ্রাম থেকে নদী পাড়ি দিয়ে তুই এসেছিস আমার গ্রামে চুরি করবি? তোরে যদি এভাবে যেতে দে, এলাকার মানুষ তো থাকবে না, আমাদের নাক কাটা যাবে, এটা আমাদের ইগোর ব্যাপার, প্রেস্টিজ ইস্যু, তোরে তো কিছুতেই ছেড়ে দেওয়া যায় না। এবারে 2টাও চিন্তা করলো, আমাদের তো পক্ষে আছে, ওর না বিপক্ষে, সমস্যা কি? ওরা এবার ধরলো,
তুই কোন ফাঁকে আসলে? আমরা তো খেয়ালই করি নাই। এত বড় সাহস, আমাদের গ্রামের নাম তোরা ডোবাতে এসেছিস, তুই আমাদের গ্রামে চুরি করবি আর নিরাপদে ফিরে যাবি, কিভাবে ভাবলি? এবার এই গৃহস্থর লোকের কিছু বলা লাগলো না, ওরা দুইটাই এমন মাইল দেওয়া দিল, বেচা চিৎপটাং হয়ে জমিনে পড়ে রইল। এখন বাকি কয়জন? দুইজন। এবার সে প্রথম যখন পড়ে রইল, সেও খুব খুশি, সেও খুব আনন্দিত, ওরাও আনন্দিত। এবার সে দ্বিতীয়টাকে টার্গেট করলো, বলল ও আমার চাচাতো ভাই, চাচাতো বাপের মতো, তো চাচাতো ভাই তো আপন ভাইয়ের মতো, ওর হক আছে আমার সম্পদে, তুই আসলি কেন রে? এটা তো আমার এতক্ষণ চিন্তাই আসে নাই। তুই যদি এভাবে আসতে থাকি, আরে তাহলে তো তোদের জন্যই সব শেষ হবে, আমার তো ভাগে কিছুই জুটবে না, আমার আত্মীয় স্বজনের কি হবে? এটা তো মেনে নেওয়া যায় না। এবার চাচাতো ভাইও তার পক্ষে নিল, হ্যাঁ ভাই আপনার কথা যুক্তি আছে, লজিক আছে, আপনি সুন্দর বলেছেন, ধর ওরে। ব্যাস, এবার দুইজন মিলে অরে মারলো, ও আদামরা হয়ে পড়ে থাকলো। এবার বাকি কয়জন? একজন। আর যে বাকি আছে সে তো হলো চোর, আর ও হলো গৃহস্থের লোক। চোরের মনোবল এমনি দুর্বল থাকে, আর গৃহস্থের লোকের মনোবল এমনি শক্ত থাকে। এবার অরে টার্গেট করলো, নেমো খারাম কোথাকার, দূরের লোকে ভুল করতে পারে, তুই রক্তের আত্মীয় হয়ে নেমো খারাপি করলে কিভাবে বল? এটা শুনে তো তার গলার পানি শুকিয়ে গেছে। হায় হায়, এই কথাও তো যুক্তি আছে, এটাও তো ফেলে দেওয়ার মতো না। এবার ঠাস ঠুস করে ওরা চর মারতে লাগলো, ঘুষি মারতে লাগলো, এইটারও আধামরা করে জায়গায় ফেলে দিল। তো চোর ছিল তিনটা, তো তারা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে আজকে চোরেরই বিজয় হতো, ওর পরাজয় হতো। কিন্তু ডিভাইড অ্যান্ড রুল এই মূলনীতি প্রয়োগ করে সবগুলারে শেষ করে দিল, তার কোনো ক্ষতি হলো না। আর শেষেরটারে তো ভয় গায়ে ক্যাট করে দিল। আর একটা নিয়ম হলো, স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে মানুষ ভয় পেলে তার স্বাভাবিক জিনিস কাজ করে না। একটা কৌশলের কথা আপনাদেরকে বলি, যদিও এটা আগের যুগে বলাটা ঠিক হতো না, এখনের যুগে বলা যায়। সেটা হলো, ওই চোর ধরার জন্য গ্রামে অনেক সময় চাল পোড়া খাওয়ায় না, এদিকেও খাওয়াটা হয়তো মনে হয়। এই যুগে এগুলো বেশি চলে না, আগে চলতো, এই জন্য আমি রহস্য ফাঁস করে দিচ্ছি। আগের যুগ হলে ফাঁস করা উচিত হতো না, এখন যেহেতু চলে না বললে সমস্যা নেই। এই যে চাল পড়া দিয়ে আসলে চোর ধরে, এটার মূল বাস্তবতা হলো, এটা কোনো দোয়া, কোনো দুরুদ, কোনো হুজুরের কোনো স্পেশাল কেরামতি, এগুলো কিচ্ছু না। বরং সেটা পুরোটা হলো একটা টেকনিক, একটা ফাঁদ, একটা কৌশল। মানে কি? মানে হলো, বাংলায় বলে চোরের মনে, শুনেছেন না, চোরের মনে পুলিশ পুলিশ। তো যখন সামনে চাল নিয়ে রাখবে, ধরেন 10 জনকে টার্গেট করেছে, এর মধ্যে কোনো একটা বিশেষ টার্গেট আর বাকিগুলো হলো নর্মাল টার্গেট, এগুলোকে বসিয়েছে। প্রথমে তো একটা ভূমিকা দিয়ে নেয়, এটা অমুক বড় হুজুরের থেকে পড়ায় এনেছি, এটা যে খাবে ও যদি আসলে চুরি করে থাকে, ভেতর থেকে রক্ত বের হয়ে জায়গায় স্পট ডেড, জায়গায় মারা যাবে। এই ভূমিকা শুনিয়ে অনেকে জায়গায় স্বীকার করে, না ভাই খাওয়া লাগবে না, আসলে আমি পাপটা করেছি, আমারে ছেড়ে দেন। 1 নাম্বার। যদি এতে কাজ না হয়, 2 নম্বর তরিকা আছে। সেটা কি? যে তার চেহারা দেখে অনেক সময় বোঝা যাবে, কারণ চোরের চাহনি, চোরের চেহারার হাব ভাব এটা স্বাভাবিক মানুষের মতো হবে না, বরং চোর বুকের মধ্যে ধুকফুক করতে থাকবে, ওর চেহারা কেমন শুকিয়ে যাবে, চোখগুলো কেমন ফ্যাকাশে হয়ে যাবে, এটা দেখেও কিছুটা আইডিয়া করা যাবে। এই দুইটাই যদি নাও হয় সমস্যা নাই। বাংলায় বলে না, ধারে না কাটলে ধারে কাটবে, মানে সবসময় ধারে কাটে না, কখনো ধারে কাটে, ধারে কাটবে কিভাবে? 3 নম্বর কৌশল হলো, যখন চাবাতে শুরু করবে, এটা তো আর গেলার জন্য দেয় না, চাবায়া সামনে ফেলবে, ওরা ভূমিকা দিবে যে রক্ত আছে কিনা চেক দিবে। মূল খেলাটা হলো এখানে, যখন চাবাতে শুরু করবে। আমরা যখন চাবাই, আমাদের ভেতর থেকে কিন্তু একটা পানি আসে, পানি। এই যে আমাদের জিহ্বাটা ভেজা থাকে, মুখের মধ্যে থুতু জমে, কিভাবে? আমরা তো বাহির থেকে পানি নেই না, ভেতর থেকেই পানি আসে। কিন্তু এজন্য আপনি দেখবেন, ওই যে যদি রুটি খেতে বসেন, শক্ত রুটি, কিন্তু কিছুক্ষণ চাবানোর পরে এটা আটার দলা, ময়দার দলার মতো কেমন হয়ে যায় না, নরম হয়ে যায়। কারণ খাবার নরম না হলে গিলবেন কিভাবে? তাহলে তো গলায় বেজে মরা লাগবে আপনার। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ এমন একটা সুন্দর নিজাম আর সিস্টেম রেখেছেন, খাবার চাবাতে গেলেই ভেতর থেকে পানি আসে, খাবারটাকে ভিজিয়ে ফেলে, সিদ্ধ করে ফেলে। এটা গলদকরণ করা, এটা হজম করা আমাদের জন্য সহজ হয়। কিন্তু একটা সিম্পল ব্যাপার হলো, মানুষ যখন ভয় পায়, তার দেখবেন বারবার গলা শুকিয়ে যায় না? এজন্য রিমান্ডেও আমরা দেখতাম বারবার পানি খেতে চায়, একবার দিয়েছে খেয়েছে, আবার 10 মিনিট পর স্যার আর একটু পানি খাবো, আবার দিয়েছে, আবার একটু পর পানি খাইতে চায়, আবার দেয়, আর অবশেষে তার শুধু বারবার একটু পর পর পেশাবের চাপ দেয়। ওই চাপ দিলে আবার ওরা অনেক সময় ফাইজলামি করে, বাধ্য করে। 1 নম্বরে পানি তো খাওয়াবে বেশি করে, আর এরপর বাধ্য করবে পেশাব করতে হবে এমন জায়গায়, করার সঙ্গে সঙ্গে পুরোটা কারেন্ট হয়ে যাবে, কারেন্ট। পানি পাওয়া মাত্রই পুরোটা কারেন্ট হয়ে যাবে। পেশাব না করে কতক্ষণ থাকবে, কতক্ষণ
সহ্য করা যায়, যেই মাত্র করবে এমন কারেন্ট হওয়া হবে তার লজ্জাস্থান থেকে রক্ত আসতে শুরু করবে। এজন্য যারা রিমান্ড খেটেছে এবং রিমান্ডে এই সবটা যাদেরকে দেওয়া হয়েছে, অনেকে লাইফ শেষ, লাইফ শেষ। কেন? কারণ এখন স্বাভাবিকভাবে চলতেও পারে না, এমনি সারাদিন রক্ত বের হতে থাকে ওখান থেকে। কি কি যে জুলুম করে আর রিমান্ডের বুকে। এই জুলুম ফেরাউন আর নমরুদ করতো কিনা ওগুলোও চিন্তার বিষয়। আর আয়নাঘরটা আয়নাঘর, এগুলো তো ফেরাউনও কল্পনা করতে পারে নাই যে এভাবেও নির্যাতন করা সম্ভব, এভাবেও কোনো মানুষকে কষ্ট দেওয়া সম্ভব। আল্লাহ লাল পড়ুক এই জালেমদের উপর। তো এখন যে চুরি করেছে সে যখন চাবাবে তার তো ভয় আছে ভেতরে, ভয় নাই? অবশ্যই আছে। ভয় নিয়ে যখন চাবাবে ওর ভেতর থেকে পানিটা আসবে না। না আসার কারণে ধরেন 5 মিনিট চাবালো, চাবানোর পর বলা হবে ফেলতো মুখ থেকে। এখন যেই 9 জন চুরি করে নাই ওরা যখন ফেলবে দেখবেন পুরো ভিজা ভিজা জিনিসটা এটা গলা দিয়ে সাপ্লাই করার উপযুক্ত হয়েছে। আর যে চুরি করেছে অনেকক্ষণ চাবানোর পর পানি যেহেতু পায় নাই, পুরো চালগুলো মিলে মিলে বলের মতো হয়ে গেছে, বলের মতো, ভিজার কোনো আলামত নাই। যখনই রাখবে তাকালেই বুঝবেন কি রে 9টা একরকম, একটা আরেক রকম। কেন? ওরে ধর, ধইরা ভানা, বাকি এমনি স্বীকার করে দিবে। তাহলে দেখা যাচ্ছে এটা কোনো দোয়ার খেলা না, কোনো দুরুদের খেলা না, কোনো হুজুরের স্পেশাল কেরামতি না, পুরোটাই টেকনিক, কৌশল, কৌশল দিয়ে কাজ করে ফেলছে। তো এখন এই যে ঘটনাটা শুনলাম, চোরের ঘটনা, 3 চোরের ঘটনা, ঘটনা থেকে কি বুঝলেন? ঐক্য থাকলে লাভ না অনৈক্য হলে লাভ? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে স্পেশাল তারগীব দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার জন্য। একটা ঘটনা শুনে আমি আলোচনা শেষ করব। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? আর সাইয়্যিদুনা আলীউল মুর্তাজা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু নাম তো অবশ্যই শুনেছেন। এই দুইজনের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল, ইতিহাস যারা পড়েছেন জানার কথা। সেই যুদ্ধটার নাম কি? জঙ্গে সিফিন, বা বাংলায় বলে সিফিনের যুদ্ধ। এই যুদ্ধে প্রতিদিন উভয় পক্ষে ডজন ডজন শত শত সাহাবী তাবেঈ শহীদ হচ্ছিল। ভয়াবহ অবস্থা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাহিনীর হাতে আলী রাদিয়াল্লাহু আনহু বাহিনী মরছিল, আবার তার বাহিনীর হাতে ওনার বাহিনী মরছিল। যুদ্ধ যখন ফুল পুরো দমে চলছে, এমন সময় রোম সম্রাট খ্রিস্টানদের বাদশা একটা চিঠি লিখে পাঠালো আমির মুআবিয়ার কাছে। চিঠিতে সে লিখলো, হে মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক আর তোমার প্রতিপক্ষ আলী ভুল। নাউযুবিল্লাহি মিন যালিক। কে সঠিক আর কে ভুল এই ফয়সালা দিচ্ছে এক কাফের, আল্লাহর এক দুশমন। এই জামানায় যেমন কোন হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে আর কোন হুজুর ধর্মের অপব্যাখ্যা করে, এগুলো নিয়ে মাঝে মাঝে ফতোয়াবাজি করে নাস্তিকরা। ওই যে মুরগি চোরা, এই যে কালামানিক, এগুলো টকশোতে বসে বসে বলতে এই হুজুর ধর্মের অপব্যাখ্যা করে, ওই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে। আরে পাগল, হুজুর বানান করতে পারিস আরবিতে? আরবিতে হুজুর বানান করার যোগ্যতাই জান নাই। সূরা ফাতিহা পড়তে গেলে দাঁত 10টা ভাগে। জানাজার নামাজে দাঁড়ালেও যে মুখটারে সুপার গ্লুর মতো লাগায় রাখে, যেন 2 ঠোঁটের মাঝে কেউ সুপার গ্লু দিয়েছে। দেখেন নাই অনেকে জানাজার নামাজে দেখবেন দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে, ছোট নাড়ায় না। কেন? কারণ জানেই না পাগলে জানাজার নামাজে কি পড়া লাগে। নামাজ তো পড়ে না, জানবে কিভাবে? এজন্য মুখটা বন্ধ রাখে। কি পড়তে গিয়ে না কি পড়ে ফেলে, পড়ে না আবার পাপ হয় না গুনাহ হয়। এজন্য যে চুপ থাকে সে নিরাপদ থাকে, এজন্য মুখটা বন্ধ করে রাখে। অবস্থা এমন, প্যাডের মধ্যে বোম ফুটলে একটা দোয়া বের হবে না মুখ থেকে। ঈদের নামাজ পড়তে গিয়ে, আরে বছরে বেটা যেই নামাজটা পড়স খালি, জুম্মাও তো অনেকে পড়ে না, ওক্তিয়া তো পড়েই না, ঈদের নামাজটা তো মোটামুটি পড়ে। ঈদের নামাজ পড়তে যায় ওইটাও পড়তে পারে না। আর ইমাম সাহেব নামাজের আগে ট্রেনিং দিয়ে নেয় সব ঈদগায়। ইমাম নামাজ শুরু করার আগে ট্রেনিং দেয়। 2 রাকাত নামাজ স্বাভাবিক নামাজ, অস্বাভাবিক হলো খালি তাকবীর, অতিরিক্ত তাকবীর গুলো। এটা ইমাম বলে দেয়, প্রথম রাকাতে ওই সময় তাকবীর দিবা, এই কয়টা দিবা, কখন হাত ছাড়বা, কখন হাত বাঁধবা, দ্বিতীয় রাকাতে কখন কি করবা, সব বলে দেয়। তারপরও দেখবেন বেশিরভাগ বকলম নামাজের মধ্যে দাঁড়াইয়া ডাইনে বামে তাকায়। বিশেষ করে লাস্ট তাকবীর, প্রথম রাকাতে যে কয়টা তাকবীর দেয় এর মধ্যে লাস্ট তাকবীরে এসে দেখবেন হাতটাকে তুলে হাত কি ছাড়বে নাকি হাতটা বাঁধবে, ডাইরেক্ট বাঁধবে নাকি ছাইরা দিয়ে পরে বাঁধবে, এটা নিয়ে তার মাথায় ডিভাইস হ্যাং মারতে থাকে। তার কি হুজুর একটু আগে বললো এটা ডাউনলোড ফেইল্ড হয়, 2G স্পিড আসে, মানে মনেই পড়ে না কি জানি হুজুর বলছিল। এজন্য হাতটা তুলে
ডাইরেক্ট মাথা ঘুরে তাকায় না, দেখে ফেললে মানুষের ব্যাপার। চোখের কোনা দিয়ে একবার ডানে দেখে একবার বামে দেখে। বেশিরভাগ লোক যদি দেখে ডান বামের লোক যা করেছে সেও তা করেছে, কেন? সে চিন্তা করে সবাই কি আর ভুল করবে, দুইজন যা করেছে অবশ্যই ভালো করেছে, এটাই সঠিক হবে। আর যদি দেখে ডান পাশের জন হাত ছেড়ে দিয়েছে, বাম পাশের জন হাত বেঁধে ফেলেছে, সে চিন্তা করে হায় হায় এবার কি হবে উপায়, জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে। এগুলো হয় না মনে হয় বাংলাদেশের জন্য? এই হলো আমাদের জ্ঞানের অবস্থা, আমাদের বিদ্যা বুদ্ধির অবস্থা। তো রোম সম্রাট মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উস্কানি দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি তুমি হক আর আলী বাতিল, তুমি যদি অনুমতি দাও আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দেব তোমার সাহায্যে, তারা তোমার হয়ে তোমার দুশ্মন আলীর কল্লা কেটে এনে সেই কল্লা তোমার কদমে লুটিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যুগে হলে খুশিতে লাফাতো যে বিদেশি শক্তি, দুনিয়ার সুপার পাওয়ার শক্তি আমার পাশে দাঁড়িয়ে গেছে, আর কি লাগে? এবার তো গদি আমার, কারণ যে ক্ষমতায় আছে ওর পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে। এমনকি বিদেশি শক্তি জিতলেও না হারলেও না, কারণ যদি জিতে যায় তাহলে ক্ষমতায় তো তাকেই দিবে, যেহেতু তার সাথে কন্টাক্ট হয়েছে। আর যদি হেরে যায় তাও লস নাই, বদনাম তো আর তার হচ্ছে না, বিদেশি শক্তির বদনাম হবে, উভয় সুরতে লাভ। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই চিঠি পেয়ে খুশি তো হলেনই না, তিনি একটা জবাবি চিঠি লিখে পাঠালেন প্রতি উত্তরে। তিনি প্রথম বাক্যটাই লিখলেন সুবহানাল্লাহ, শুরুই করলেন এটা দিয়ে, ইয়া কালবার রোম, যার বাংলা অনুবাদ হলো হে রোমের কুত্তা। কি বললেন? দুনিয়ার শ্রেষ্ঠ বাদশা, ইউরোপে, বর্তমান ইউরোপ তৎকালীন রোম, রোম সম্রাট। দুনিয়ার তৎকালীন যুগের শক্তি ছিল দুইটা, পারস্য আর রোম, এরাই সারা দুনিয়া শাসন করত। রোম সম্রাটকে শুরুই করলেন এটা দিয়ে, হে রোমের কুত্তা, ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, একসময় মিটমাট হয়েও যাবে। আরে মাঝখানে এসে নাক গলানো তুই কে? তুই যদি আর একবার মুসলমানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিস, তুই কি বাহিনী পাঠাবি রে? আমি মুয়াবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে, তোর শাম দেশে, তোর রোম দেশে, আর সে সদস্য থাকবে আমার সামনে, আমার এই শাম দেশে। তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে আলীর কদমে। ভাবতে পারেন? যেই সময় যুদ্ধ চলে ওই সময়ও কাফের মুশরিকরা চান্স দিতে রাজি না। কি শিখলেন এখান থেকে? মুসলমানে ভিন্ন মত হতেই পারে, মুসলমানের ঝগড়া হতে পারে, সব হতে পারে, কিন্তু আমাদের ঝগড়া, আমাদের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে জালেম এসে, বাতিল এসে সুযোগ নিবে, এটা কিছুতেই হতে দেওয়া যাবে। আমাদের এক নম্বর কাজ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে, কোরআনের বাংলাদেশ বানাতে হবে। এই দেশ থেকে নাস্তিকতার বিশ্বাস, ইসলামের সকল দুশমনীকে দূর করে দিতে হবে, এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর কেউ যাতে আল্লাহ নবীকে গালি দেওয়ার দুঃসাহস না করে, এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশে আলেম ওলামার সাথে বেয়াদবি করার দুঃসাহস না করে, এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে পতিতালয় খোলার দুঃসাহস কেউ না করে, যেখানে সুদ ভিত্তিক অর্থনীতি গড়ার প্রচেষ্টাও কেউ না করে, এমন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে কেউ দিল্লির দালালি করার স্বপ্ন না দেখে। যেহেতু ঐক্যবদ্ধ হতে সবাই রাজি আছে, আরেকটা কাজ এর সঙ্গে মিলায় করে নেবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। সেই কাজটা হলো হক কথা বলতে ভয় পাবেন না। হায়াত কার হাতে? মৌত কার হাতে? সিংহের মতো বাঁচলেও ঠিক ওই কয়দিনই বাঁচবেন, শিয়ালের মতো বাঁচলে যে কয়দিন বাঁচবেন। এটা ভাববেন না আল্লাহর পথে চললে হায়াত কমে যাবে আর ইবলিসের পথে চললে হায়াত বেড়ে যাবে। হায়াতের মালিক আল্লাহ। কবে মরণ হবে, কোন মাটিতে কবর হবে, সব লেখা। আরে যতদিন আমার কপালে রিজিক লেখা আছে, আজরাইলও পারবে না আমার জান কবজ করতে, দুনিয়ার লোক তো দূরের কথা। ভয় কিসের? মরণ যখন আসা তখনই আসবে, এক সেকেন্ড আগাবেও না, এক সেকেন্ড পিছাবেও না। জন্ম হয়েছে পরে, মরণ লেখা হয়েছে আগে। সুতরাং মরণ যখন সুনির্ধারিত, আরে শিয়ালের মতো বেঁচে থেকে কি লাভ? যেই কয়দিন বাঁচবো সিংহের মতো মাথা উঁচু করে বাঁচবো ইনশাআল্লাহ।
দালালি গোলামি যদি আমাদের রক্ত থেকে বের হয় ইনশাআল্লাহ আমি মনে করি এই জাতিকে কেউ আটকে রাখতে পারবে না। বাঙালির যে বুদ্ধি, সারা দুনিয়ায় বাঙালির নাম সবাই জানে, সারা দুনিয়া। কেন? যেই দেশে একবার গিয়েছে ওই দেশ পারবে না কখনো বাঙালিরা ভুলে যেতে, এমন এমন বুদ্ধি আছে মাশাআল্লাহ। আর কখনো ভালো লাইনে ব্যয় হয়, কখনো আবার অন্য লাইনেও ব্যয় হয়। শুধু এটা ভাইবেন না সবাই খারাপ করে, এত ভালো কাজও করে সুবহানাল্লাহ। সারা দুনিয়া স্মরণ করতে বাধ্য যে কি করে। আল আজহারে যান, মদিনা ইউনিভার্সিটি যান, দারুল দেওবন্দ যান, দারুল করাচি যান, দেখবেন বহু বছর এমন বাংলাদেশি ছাত্র একেবারে ফার্স্ট হয়েছে তাদের পুরো সবার ভেতরে। তো বাঙালির ভালো এবং মন্দ দুটোই আছে, কিন্তু এটা সবাই স্বীকার করে আল্লাহ একটা মাথা দিছে, মাথা। শরীরটা যদিও ছোটখাটো, গায়ের রং যদিও একটু শ্যামলা কালো, ব্যাপার না, এমন একটা মাথা আছে দুনিয়ার বহু বাঘা বাঘা দেশও ধরা আমাদের কাছে। সুতরাং হিম্মতটাকে কাজে লাগাতে হবে, সাহসটা জায়গা মতো ব্যয় করতে হবে। বহুত গ্রামে গ্রামে এখনো মারপিট চলে, ট্যাডা যুদ্ধ, ট্যাডা, ওই ট্যাডা দিয়ে মাছ ধরে, মাছ না ধরে মানুষ মারে চলে, এমনকি পুলিশ পর্যন্ত যাইতে ডরায়। ওইসব এলাকায় মাইকটেক হয়ে শেষ হয়, কোনো গুলি শেষ হয়, এরপর পুলিশ যায়। তো সাহস তো আছে, তো সাহসটা জায়গায় ব্যয় না হয় অজায়গায় ব্যয় হয়। জায়গা মতো ব্যয় হলে দেখেন না পালানোর জায়গা খুঁজে পায় না, খাবার সামনে আছে কিন্তু খাবে অতটুকু টাইম মেলে না, কি জাতির উদ্দেশ্যে কিছু বলতে মনে চায়, বলা পর্যন্ত অত দেরি করা যায় না। এমনকি রুমের গোপন কাপড় চোপড় গুলো একটু গুছায় টুছায় নিবে, ওই সুযোগটা হয় না। আর পাবলিক গিয়া ফ্রিজের মাছটাও বাকি রাখে না, পুকুরে যা আছে ওইটাও আনতে বলে না। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে জাগলে গো মা রাত হবে তবে। জাগতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। হ্যাঁ, ঝগড়া করবেন কোনো সমস্যা নাই, কয়টা দিন পরে করেন, আগে ইসলামটাকে বিজয়ী করেন, তারপর কত ঝগড়া করতে পারেন, আরামে বয়া বয়া ঝগড়া করেন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সোনালী শরীর দেখে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।